আসসালামু আলাইকুম। আজ রবিবার 2রা আগস্ট 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে তীব্র দাবদাহ ও ধূলিঝড়ের পূর্বাভাস, রাস্তায় চলাচলে সতর্ক হওয়ার আহ্বান। দুই পুলিশকে সৌদি যুবরাজের হেনস্থার দাবি, অনলাইনে ছড়ানো হচ্ছে পুরনো ভিডিও। সৌদিতে দুর্নীতি বিরোধী বড় অভিযান, ঘুষ নেওয়ায় 131 সরকারি কর্মকর্তা আটক। মাঝ সমুদ্রে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, 5 জনের প্রাণহানি সহ নিখোঁজ বহু। উড্ডয়নের পরই হঠাৎ ইঞ্জিন বিকল, সমুদ্র সৈকতে বিমানের জরুরি অবতরণ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তীব্র দাবদাহ এবং শক্তিশালী ধূলিঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। রিয়াদ, মক্কা ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে দমকা হওয়ার কারণে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে। এছাড়া উপকূলীয় সড়কগুলোতে দৃষ্টিসীমা শূন্যের কাছাকাছি নেমে আসার শঙ্কা থাকায় চালকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবের বেশ কয়েকটি অঞ্চলে একযোগে তীব্র তাপদাহ, শক্তিশালী ধূলিঝড় এবং দৃষ্টিসীমা হ্রাস পাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম। রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, দেশটির পূর্বাঞ্চল, রিয়াদ ও মক্কা অঞ্চলে তীব্র গরম অব্যাহত থাকবে। একই সঙ্গে পূর্বাঞ্চল, রিয়াদ, মক্কা ও নাজরান এলাকায় ধূলিঝড় সহ দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী ধূলিঝড়ের তাণ্ডবে জাজানগামী উপকূলীয় সড়কে দৃষ্টিসীমা শূন্য বা তার কাছাকাছি নেমে আসতে পারে, যা যান চলাচলে ভোগান্তি তৈরি করবে। পাশাপাশি দেশের পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলেও বাতাসে ভেসে থাকা ধূলিকণার কারণে চারপাশ অস্পষ্ট হতে পারে। ধূলিঝড়ের এই বিরূপ পরিস্থিতির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে বজ্রমেঘ ঘনীভূত হয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে এনসিএম। এদিকে লোহিত সাগর ও আরব উপসাগরের পরিস্থিতি নিয়েও বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। লোহিত সাগরের উত্তরাঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় 10 থেকে 32 কিলোমিটারের মধ্যে থাকলেও মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে তা ঘণ্টায় 20 থেকে 50 কিলোমিটারে পৌঁছাতে পারে, যার ফলে সাগরের ঢেউ 2 মিনিটের বেশি উঁচুতে উঠতে পারে। সৌদি আরবের রাস্তায় এক যুবরাজের 2 পুলিশকে মারধরের যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা মূলত একটি পুরনো ও বিভ্রান্তিকর ঘটনা। সংবাদ মাধ্যমের যাচাই দেখা গেছে 2018 সালে মদিনায় ট্রাফিক পুলিশের সঙ্গে সাধারণ অপরাধীদের সংঘর্ষের পুরনো একটি ভিডিওকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ক্যাপশন জুড়ে নতুন করে ছড়ানো হচ্ছে। সৌদি আরবের রাস্তায় 2 পুলিশকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, লাইসেন্স ও কাগজপত্র দেখতে চাওয়ায় এক সৌদি যুবরাজ কর্তব্যরত এক সেনাকে গালিগালাজ ও মারধর করেছেন। তবে ঘটনাটি যাচাই করে দেখা গেছে, বর্তমানে ভাইরাল হওয়া ওই ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়, বরং এটি বেশ কয়েক বছর আগের একটি পুরনো ঘটনার ভিডিও, যা নতুন করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। আরব নিউজ ও আল আরাবিয়ার মতো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ভাইরাল হওয়া এই ভিডিওটি আদতে 2018 সালের জুন মাসের। ওই সময় সৌদি আরবের মদিনা শহরে 2 ট্রাফিক পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছিল। জেদ্দায় যাওয়ার পথে তল্লাশির সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাধা দিতে গেলে কয়েকজন অপরাধীর সঙ্গে এই ধস্তাধস্তির সৃষ্টি হয়। সে সময় মদিনা পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ওই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছিল। অর্থাৎ ভিডিওটিতে কোনো সৌদি যুবরাজ বা সেনা সদস্য ছিলেন না, বরং এটি ছিল ট্রাফিক পুলিশের সঙ্গে সাধারণ ব্যক্তিদের সংঘর্ষের একটি পুরনো ঘটনা। এর আগে 2017 সালে সৌদি আরবে এক যুবরাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে মারধরের একটি সত্য ঘটনা সামনে এসেছিল। সে সময় বাদশাহ সালমানের নির্দেশে ওই যুবরাজকে গ্রেপ্তারও করা হয়, যা নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। ধারণা করা হচ্ছে, অতীত সেই ঘটনার সূত্র ধরেই সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে 2018 সালের ভিন্ন একটি ঘটনার ভিডিওতে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়া হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসী হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
অপরাধ দমনে কঠোর অবস্থানে থাকা সৌদি আরবেও এখন সরকারি কর্মকর্তাদের দুর্নীতির খবর সামনে আসছে। ঘুষ গ্রহণ ও পদের অপব্যবহারের অভিযোগে জুলাই মাসেই দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের 131 জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি কর্তৃপক্ষ নাজাহা। দেশ জুড়ে 2 সহস্রাধিক পরিদর্শন অভিযানের পর সন্দেহভাজন এসব কর্মকর্তাকে আটক করা হয়। মুসলিম বিশ্বের কাছে আদর্শ ও কঠোর নিয়মনীতির দেশ সৌদি আরবে সম্প্রতি একের পর এক সরকারি কর্মকর্তার দুর্নীতিতে জড়িয়ে পড়ার ঘটনা সামনে আসছে। দুর্নীতি দমনে দেশটির সরকারের কড়া নজরদারি ও কঠোর শাস্তি সত্ত্বেও বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কর্মীরা ধরা পড়ছেন দুর্নীতি বিরোধী সংস্থার জালে। সৌদি আরবের দুর্নীতি বিরোধী এমনই এক কঠোর অভিযানে শুধু জুলাই মাসেই 131 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে অন্তত 430 জন সন্দেহভাজনের বিরুদ্ধে তদন্ত করেছে দেশটির তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা। শনিবার এক বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। সৌদি গ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী জুলাই মাস জুড়ে গোটা দেশে মোট 2338টি পরিদর্শন অভিযান পরিচালনা করে নাজাহা। এসব অভিযানে ঘুষ গ্রহণ ও সরকারি পদের অপব্যবহারের মতো গুরুতর অভিযোগে ওই 131 জনকে গ্রেপ্তার করা হয়। তদন্তের আওতায় থাকা এই সন্দেহভাজনদের তালিকায় দেশটির স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, পররাষ্ট্র, স্বাস্থ্য এবং পৌর ও গৃহায়ন মন্ত্রণালয়ের কর্মীরাও রয়েছেন। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে পরে জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলেও সংস্থাটির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইন্দোনেশিয়ার জাভা সাগরে মাদুরা দ্বীপের কাছে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 5 জনের প্রাণহানি এবং 41 জন নিখোঁজ হয়েছেন। 271 জন আরোহী নিয়ে যাওয়ার সময় মাঝ সমুদ্রে ফেরিটিতে আগুন ধরলে জীবন বাঁচাতে যাত্রীরা সাগরে ঝাঁপ দেন। উদ্ধারকর্মীরা এরই মধ্যে 225 জনকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। ইন্দোনেশিয়ার জাভা সাগরে মাদুরা দ্বীপের কাছে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভিডিওতে জ্বলন্ত ফেরিটি থেকে চারিদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে এবং যাত্রীদের বাঁচার চেষ্টা করতে দেখা গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত 5 জনের প্রাণহানি এবং 41 জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার সকালে KM মুতিয়ারা সেন্তোসা 2 নামের ফেরিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে ফেরিটিতে মোট 271 জন আরোহী ছিলেন, যার মধ্যে 232 জন যাত্রী এবং 39 জন ক্রু ছিলেন। এর মধ্যে 225 জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ফেরিটি পূর্ব জাভার সুয়াবায়া বন্দর থেকে দক্ষিণ সুলায়েসির মাকাসার শহরের দিকে যাচ্ছিল। যাত্রা শুরুর কয়েক ঘণ্টা পর ফেরির ক্যাপ্টেনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের খবর জানানো হয়। এরপরই ফেরির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আগুন থেকে বাঁচতে অনেক যাত্রীকে লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ঝাঁপ দিতে দেখা যায়। উদ্ধারকর্মীরা জানান ফেরিটি বুরুয়ান সাপুরি দ্বীপ থেকে 19 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। আগুন লাগার খবর পেয়েই আশেপাশের বেশ কয়েকটি নৌযান উদ্ধার কাজে যোগ দেয় এবং সমুদ্রে ঝাঁপ দেওয়া যাত্রীদের উদ্ধার করতে সাহায্য করে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। নিখোঁজ যাত্রীদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসা কি দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। মাঝপথে ইঞ্জিন বিকল হওয়া একটি উড়োজাহাজের সমুদ্র সৈকতে জরুরি অবতরণের ভিডিও সামনে এসেছে। উড্ডয়নের মাত্র 5 মিনিট পরই প্রোপেলার বন্ধ হয়ে গেলে পাইলট বিপদ সংকেত পাঠান। তবে পাইলটের দক্ষতা শেষ পর্যন্ত কোনো বড় দুর্ঘটনা ছাড়াই যুক্তরাষ্ট্রের উড়োজাহাজটি নিরাপদে সৈকতের বালুচরে অবতরণ করতে সক্ষম হয়। আকাশে ওড়ার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায় একটি উড়োজাহাজের। উপায় না পেয়ে শেষ পর্যন্ত মেডে কল পাঠিয়ে সমুদ্র সৈকতের বালুচরে উড়োজাহাজটির জরুরি অবতরণ করান পাইলট। গত সোমবার দুপুরের দিকের এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। এতে দেখা যায় নীল জলরাশির পাশ ঘেঁষে সৈকতে নেমে আসছে উড়োজাহাজটি। মার্কিন সংবাদমাধ্যম CBS লস অ্যাঞ্জেলসের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন সৈকতের। ছোট উড়োজাহাজটি চালাচ্ছিলেন মাইক ব্রেমনার নামের এক পাইলট। তিনি ভ্যান নাইস শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করছিলেন, কিন্তু উড্ডয়নের মাত্র 5 মিনিট পরেই উড়োজাহাজটির প্রোপেলার ঘোরা বন্ধ হয়ে যায়। পরিস্থিতি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে সোকল অ্যাপ্রোচ বা সাউদার্ন ক্যালিফোর্নিয়া অ্যাপ্রোচের সঙ্গে যোগাযোগ করে বিপদ সংকেত মেডে কল পাঠান।
পাইলট মাইক ব্রেমনার সংবাদ মাধ্যমকে বলেন, রেডিওতে কথা বলার ঠিক মাঝপথে ইঞ্জিন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর রেডিও বার্তায় তিনি দ্রুত নিশ্চিত করেন যে ইঞ্জিন বিকল হয় তারা হান্টিংটন সৈকতের স্মোক স্ট্রাইকের সামনে বাধ্য হয়ে জরুরি অবতরণ করতে যাচ্ছেন। পাইলটের দক্ষতায় শেষ পর্যন্ত কোনো বড় দুর্ঘটনা ছাড়াই উড়োজাহাজটি নিরাপদে সৈকতে অবতরণ করতে সক্ষম হয়। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে তীব্র দাবদাহ ও ধূলিঝড়ের পূর্বাভাস, রাস্তায় চলাচলে সতর্ক হওয়ার আহ্বান। 2 পুলিশকে সৌদি যুবরাজের হেনস্থার দাবি, অনলাইনে ছড়ানো হচ্ছে পুরনো ভিডিও। সৌদিতে দুর্নীতি বিরোধী বড় অভিযান, ঘুষ নেওয়ায় 131 সরকারি কর্মকর্তা আটক। মাঝ সমুদ্রে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, 5 জনের প্রাণহানি সহ নিখোঁজ বহু। উড্ডয়নের পরই হঠাৎ ইঞ্জিন বিকল, সমুদ্র সৈকতে বিমানের জরুরি অবতরণ। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probashTime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।